স্বাগত বাংলা নিউজ 24 এর শীর্ষ দশে। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নেব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর। শেষ হলো প্রার্থীদের আপিল কার্যক্রম। ছুটির দিনেও নির্বাচন কমিশনে ছিল ব্যস্ততা। কাল থেকে শুরু হবে শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। সীমানা জটিলতায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে শেষ পর্যন্ত পাবনা 1 এবং পাবনা 2 আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত করল ইসি। দ্রুত সমাধান চায় এলাকাবাসী ও নেতাকর্মীরা। একের পর এক বিএনপি নেতাকর্মী হত্যায় উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার জয়পুরহাটে দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মী খুন। এখন পর্যন্ত গ্রেপ্তার একজন। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে এখনও কাউকে গ্রেপ্তার করতে না পারায় নিহতের স্বজন ও নেতাকর্মীদের তেজগাঁও থানা ঘেরাও। হাদি হত্যার ঘটনায় চার্জশিটভুক্ত মূল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বাইতুল মোকাররমের মুসল্লিদের বিক্ষোভ। কুমিল্লার দাউদকান্দিতে বাসে আগুন লেগে 4 জনের প্রাণহানি, আহত অন্তত 30। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যেয়ে বাসে আগুনের সূত্রপাত। ধর্মঘট প্রত্যাহার হলেও কাটেনি এলপি গ্যাসের সংকট। ছুটির দিনে ডিলারদের সরবরাহ বন্ধ থাকায় তৃণমূল পর্যায়ে প্রভাব পড়েছে বলছেন খুচরা বিক্রেতারা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। সংঘর্ষে নিহত অন্তত 45। খামেনির পদত্যাগে দাবি বিক্ষোভকারীদের, হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। গ্রিনল্যান্ডে পা দিলে আগে গুলি পরে প্রশ্ন, এমন হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রেসিডেন্ট। বিদেশি শক্তি গ্রিনল্যান্ড আক্রমণ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় থাকবে না দেশটির সেনারা, প্রেসিডেন্টের হুঁশিয়ারি। এবং ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুতে ফেসবুক পোস্টে তামিমকে ভারতীয় দালাল বললেন বিসিবি পরিচালক। প্রতিবাদে সরব সতীর্থরা। আজ এই পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।